অপারেশন ছাড়া কোনো গতি থাকে না। মনে রাখবেন, অপারেশন 10টা রোগী যদি অপারেশন করে, এর মধ্যে 8টা রোগী, হ্যাঁ, 2-1টা রোগী, 2-3টা রোগী সাকসেসফুল ভাবে অপারেশন হতে পারে। বাকি 7-8টা রোগী কি 10 জনের মধ্যে তারা সাকসেসফুল অপারেশন হতে পারে না। অনেকের প্রত্যেক বছর অপারেশন করতে হয়, যা অনেকের 2 বছর 3 বছর পর পর অপারেশন করতে হয়। এবং এই পায়খানা রাস্তায় পাইলসের অপারেশন করাটা অনেক কষ্টকর, হ্যাঁ, অনেক কষ্টকর। যারা করছে তারা বুঝে এর কষ্টটা কি। পাইলসের সাধারণ লক্ষণগুলি মলত্যাগের সময় ব্যথা বা অস্বস্তি হওয়া, বহিরাগত পাইলস বা থ্রম্বোসিস হেমারয়েডস এর সাথে অনুভূত হয়। মলত্যাগের সময় বা পরে রক্তপাত হতে পারে। প্রধান লক্ষণগুলির মধ্যে একটি হলো টয়লেট পেপারের পরিলক্ষিত উজ্জ্বল লাল রক্ত, মল রক্ত অথবা টয়লেট বাটিতে রক্ত। মলদ্বারের চারপাশে চুলকানি বা জ্বালা, প্রদাহ বা শ্লেষ্মা নিঃসরণ দ্বারা সৃষ্ট, হ্যাঁ, অনেক সময় কষ বের হয়, কষ, রক্ত বের হয়, চুলকায়, জ্বালা প্রয়োগ করে, এরপর এক রকমের কষ বের হয় অনেকের, পুজ বের হয় অনেকের, পুজ, হ্যাঁ, এই পাইলসের কারণে। মলদ্বারের কাছে ফোলা বা পিণ্ড, এটাকে কি বলে? পাইলস বলা হয়। হ্যাঁ, সাধারণত বহিরাগত পাইলসের সাথে যুক্ত এই পিণ্ডগুলি কোমল বা বেদনাদায়ক হতে পারে। শ্লেষ্মা স্রাব, অর্থাৎ যেটা কষের কথা বলছি, এটি মলত্যাগের পরে ঘটতে পারে, যার ফলে আরো জ্বালা হতে পারে, আরো যন্ত্রণা বাড়তে পারে। হ্যাঁ, মলদ্বার এবং মলদ্বারের শিরাগুলির উপর চাপ বৃদ্ধি পেলে পাইলস বা অর্শরোগ হয়। এই চাপের ফলে শিরাগুলি ফুলে যায় এবং স্ফীত হয়, যার ফলে পাইলসের সাথে যুক্ত লক্ষণ দেখা দেয়। পাইলসের বেশ কয়েকটি কারণ রয়েছে এবং সেগুলি বোঝা এই অবস্থার পরিচালনা এবং প্রতিরোধে সহায়তা করতে পারে। পাইলসের সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। উভয় অবস্থায় ঘন ঘন স্ট্রেনিং এর দিকে পরিচালিত করে, যা রেকটাল শিরাগুলিকে অতিরিক্ত চাপ দেয়। এই রেকটাল গুলির মধ্যে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে এই পাইলসের সৃষ্টি হয়। মলত্যাগের সময় স্ট্রেচিং, এটি সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি, প্রায় এর সাথে যুক্ত কোষ্ঠকাঠিন্য। স্ট্রেচিং মানে চাপ প্রয়োগ করা। কোষ্ঠকাঠিন্য যাদের হয় তারা চাপ প্রয়োগ করেই, কারণ তারা বাথরুমে যায়, তারা স্ট্রেচিং করতে করতে কুদতে কুদতে জান বের হয়ে যায়, তারপর পায়খানা হতে চায় না। এরপর আরেকটা বিষয়, গর্ভাবস্থায়, হ্যাঁ, মা বোনদের গর্ভাবস্থায় ক্রমবর্ধমান জরায়ু মলদ্বারের শিরাগুলির উপর চাপ বাড়ায়, যার ফলে পাইলস হয়। হরমোনের পরিবর্তন এবং কোষ্ঠকাঠিন্য ও গর্ভবতী মহিলাদের হেমোরয়েডের বিকাশে অবদান রাখে। স্থূলতা, শরীরের অতিরিক্ত ওজন মলদ্বারের শিরাগুলির উপর চাপ বাড়ায়, যা ব্যক্তিদের পাইলসের প্রবণতা বাড়ায়। শারীরিক কার্যকলাপের অভাব খারাপ সঞ্চালনের ফলে এবং পাইলসের বিকাশে অবদান রাখতে পারে। কম ফাইবার যুক্ত ডায়েট, ফাইবার কম একটি খাদ্য কোষ্ঠকাঠিন্য এবং স্ট্রেচিং হতে পারে। উভয়ই তাৎপর্যপূর্ণ পাইলস এর কারণ। জিনগত প্রবণতা, পাইলসের পারিবারিক ইতিহাস এই অবস্থার বিকাশের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। পুরুষদের পাইলসের লক্ষণ কি কি হয়? পুরুষদের পাইলসের লক্ষণ, পুরুষদের ক্ষেত্রে পাইলসের কারণগুলির মধ্যে প্রায় দীর্ঘক্ষণ বসে থাকা, ভারী জিনিস তোলা বা কম ফাইবারযুক্ত খাবার, এগুলো অন্তর্ভুক্ত থাকে। এই কারণগুলি মলদ্বারের শিরাগুলির উপর চাপ বৃদ্ধিতে অবদান রাখে। উপরোক্ত দুর্বল জীবনযাত্রার অভ্যাস এবং স্থূলতা পাইলস হওয়ার ঝুঁকি আরো বাড়িয়ে তুলতে পারে। পুরুষদের ম্যাক্সিমাম পাইলস হয় কি কারণে? কি কারণে হয়? হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে থাকার কারণে পুরুষদের পাইলস হয়। একই জায়গায় উঠা বসা নাই, একই জায়গায় এক বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। হ্যাঁ, এদের এই পুরুষদের এই কারণে পাইলস হতে পারে ম্যাক্সিমাম সময়। কোষ্ঠকাঠিন্যের জন্য পাইলস হতে পারে, ঠিক আছে। এরপরে মহিলাদের মতে পাইলসের কারণ কি? মহিলাদের ক্ষেত্রে পাইলসের কারণগুলি প্রায় গর্ভাবস্থার সাথে যুক্ত থাকে, কারণ ক্রমবর্ধমান জরায়ু মলদ্বারে চাপ দেয়। হরমোনের পরিবর্তনের কারণেও শিরা ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। কোষ্ঠকাঠিন্য একটি কম ফাইবার খাদ্য এবং স্থূলতা অতিরিক্ত অবদানকারী কারণ।
পাইলসের কারণগুলি শনাক্ত করা, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সাহায্য করতে পারে, যেমন খাদ্যের উন্নতি, সক্রিয় থাকা এবং অর্শ রোগ হওয়ার ঝুঁকি কমাতে, ওজন নিয়ন্ত্রণ করা। এইসব কারণে কি গর্ভাবস্থায় মহিলাদের বেশি ঝুঁকি থাকে, কারণ গর্ভাবস্থায় মানুষের কোনো কিছুই ঠিক রাখা যায় না। না যায় ডায়েট, ওজন ঠিক রাখা, না যায় তাদের খাদ্য ঠিকঠাক মতো তারা খাইতে পারে না, হ্যাঁ, যার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এই কোষ্ঠকাঠিন্যই কি এই পাইলস হওয়ার একটা প্রধান লক্ষণের মধ্যে একটা পড়ে। পাইলসের প্রকারভেদ। হেমোরয়েড গুলি তাদের অবস্থানের উপর ভিত্তি করে দুটি প্রাথমিক প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, হ্যাঁ, যেটা কিছুক্ষণ আগেও বলছি। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। এগুলির তীব্রতাও পরিবর্তিত হতে পারে, যার ফলে প্রোপা, পটস বা থ্রম্বোস হেমোরয়েডের মতো অবস্থার সৃষ্টি হয়। অভ্যন্তরীণ পাইলস এগুলি মলদ্বারের ভিতরে ডেন্টেন্ট লাইনের উপরে অবস্থিত এবং সাধারণ ব্যথাহীন। অভ্যন্তরীণ পাইলসের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো মলত্যাগের সময় রক্তপাত, উজ্জ্বল লাল রক্ত বের হওয়া। অভ্যন্তরীণ পাইলস গুলি আরো গুরুতর ক্ষেত্রে মলদ্বারের বাইরে প্রসারিত হতে পারে। যখন এটি ঘটে তখন হেমোরয়েড গুলিকে ম্যানুয়ালি পিছনে ঠেলে দেওয়া বা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা প্রয়োজন হতে পারে। অনেকের এই পাইলস পায়খানা রাস্তার ভিতরে হয়। একটু পরে আমি আপনাদেরকে এই পাইলসটা কিরকম হতে পারে আমি আপনাদের আর্ট করে দেখাবো, একেবারে কিরকম হতে পারে পায়খানা রাস্তার ভিতরে আর্ট করে দেখাবো হাতে কলমে, ঠিক আছে? এই পাইলসটা যদি কেউ চিকিৎসা না নেয়, এই পাইলসটা আস্তে আস্তে বড় হয়, লম্বা হয়। লম্বা হতে হতে এক সময় পায়খানায় যখন মানুষ যায় বসে, মা পায়খানায় বসার পরে, হ্যাঁ, ভিতর থেকে একটা মাংসের টুকরা এসে বের হয়, হ্যাঁ, এরপরে আবার পায়খানা শেষ, এটা আবার ভিতরে ঢুকে যায়। অনেকের বেশি বড় হওয়ার কারণে পায়খানা রাস্তায় বের হয় ঠিক, পায়খানা করা শেষ, পানি ব্যবহার করা শেষ, এরপরে কি পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়। ওই মাংসের টুকরাটা, যেটা পিণ্ড, ভিতর থেকে পাইলস যেটা বের হয়েছিল, সেটা ভিতরে ঢোকার আগেই পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়। এই রোগীরা বুঝে পাইলসের কি জ্বালা, কি যন্ত্রণা। আমি একটা রোগী পেয়েছিলাম এরকম, হ্যাঁ, পায়খানা বসার পরে ওনার ভিতর থেকে এই পাইলসটা বের হয়ে আসে, হ্যাঁ, ওনার পায়খানা করা শেষ, পায়খানা রাস্তাটা বন্ধ হয়ে যায়, ওনার পাইলসের মাংসটা আর ভিতরে ঢুকতে পারে না। মনে হয় ভিতর থেকে টান লেগে ছিঁড়ে যাচ্ছে। ওই রোগীটা আমার কাছে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে। আলহামদুলিল্লাহ, ওষুধ দিয়েছি, ভালো সুস্থ হয়েছে, হ্যাঁ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই রোগীটা তার এই পিণ্ডটা ভিতরে ঢুকাইতো কেন জানেন? শুয়ে থাকতো, শুয়ে শুয়ে একটু গড়াগড়ি করতো, পায়খানার রাস্তাটা একটু নরম হইতো, তখন আস্তে আস্তে ভিতরে এটা ধাক্কা দিয়ে ঢুকাই দিত। পায়খানা নামটা শুনলে তার ভয় করতো। আল্লাহ তাআলা সুস্থ করছে। তো যাই হোক, এই যে বিষয়, কঠিন অবস্থা, যার অল্প থাকতে যারা অবহেলা করবে এই পাইলসের সমস্যা, তাদের ভয়ঙ্কর রূপ সামনে অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই হচ্ছে ভিতরের অভ্যন্তরীণ পাইলসের কথা বললাম। বাহ্যিক পাইলস, যেটা হেমোরয়েডস, বাহ্যিক হেমোরয়েডস মলদ্বারের চারপাশে ত্বকের নিচে ডেন্টেন্ট লাইনের নিচে অবস্থিত। বাহ্যিক পাইলস লক্ষণগুলির মধ্যে রয়েছে ব্যথা, চুলকানি এবং মলদ্বারের চারপাশে ফোলাভাব। যদি একটি জমাট বাঁধে থ্রম্বোসিস পাইলস দেখা দেয়, যার ফলে তীব্র ব্যথা এবং ফোলাভাব হয়। এই ধরনের ক্ষেত্রে বাহ্যিক পাইলস চিকিৎসা, জীবনধারা পরিবর্তন, ওষুধ বা অস্ত্রোপচার পদ্ধতি জড়িত হতে পারে। যখন অভ্যন্তরীণ পাইলস গুলি গুরুতর হয়, যখন অভ্যন্তরীণ পাইলস গুলি গুরুতর হয়ে যায়, তখন তারা মলদ্বারের বাইরে প্রসারিত হতে পারে। প্রোপা, হেমোরয়েডস হয়, আংশিক হতে পারে, নিজেরাই প্রত্যাহার করতে পারে, বা সম্পূর্ণ ম্যানুয়াল রিপ্লেসমেন্ট বা অস্ত্রোপচারের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে। এরপরে আরেকটা হচ্ছে মিশ্র পাইলস, অভ্যন্তরীণ এবং বাহ্যিক অর্শ রোগের সংমিশ্রণ, যা রক্তপাত এবং ব্যথার মতো ওভারল্যাপিং লক্ষণগুলির দিকে পরিচালিত করে। পাইলস নির্ণয়ের জন্য সাধারণত একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা জড়িত থাকে। পাইলসের উপস্থিতি এবং তীব্রতা নির্ধারণের জন্য বিভিন্ন ডায়াগনস্টিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। শারীরিক পরীক্ষা কি কি? মলদ্বারের চারপাশে বাহ্যিক
পাইলসের বা পিণ্ডগুলি ডাক্তার দ্বারা চাক্ষুষভাবে মূল্যায়ন করা যেতে পারে। এই প্রাথমিক পরীক্ষাটি বাহ্যিক পাইলস এবং যে কোনো সম্পর্কিত ফোলা বা থ্রম্বোসিস শনাক্ত করতে সাহায্য করে। এরপর আরেকটা পরীক্ষা হচ্ছে ডিজিটাল রেকটাল পরীক্ষা। ডিজিটাল রেকটাল পরীক্ষা, এই পরীক্ষায় ডাক্তার কোনো অস্বাভাবিকতা বা অভ্যন্তরীণ হেমোরয়েডস অনুভব করার জন্য মলদ্বারে একটি গ্লাভস আঙ্গুল ঢুকান। এটি ফুলে যাওয়া শিরা এবং প্রদাহের কোনো লক্ষণ শনাক্ত করতে সাহায্য করে। এরপরে অ্যানোস্কোপি, যেটা এটা একটা পরীক্ষা। এমন অর্শরোগ এবং তাদের আকার অবস্থান এবং বছরের জন্য বা কোলোরেক্টাল ক্যান্সারে পারিবারিক রয়েছে আরো বিস্তৃত পরীক্ষার জন্য অন্যান্য অবস্থান তা নিশ্চিত করার অনুমতি দেয়। এই পদ্ধতিগুলো ব্যবহার করে একজন স্বাস্থ্য সেবা করতে পারে ব্যাটারি এবং চিকিৎসার সর্বোত্তম কোর্স নির্ধারণ করুন। পাইলসের বিকল্প চিকিৎসা, পাইলস প্রতিকার থেকে অস্ত্রোপচারের হস্তক্ষেপ পর্যন্ত একাধিক পদ্ধতি রয়েছে। পাইলসের জন্য ঘরোয়া কিছু পদ্ধতি বলবো এখন আমি। এতক্ষণ আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, এখন কিছু ঘরোয়া পদ্ধতি বলবো। হালকা ক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে এবং ঘরোয়া চিকিৎসা উপসর্গগুলি উপশম করতে সাহায্য করতে হবে। ঠিক আছে, উচ্চ ফাইবার ডায়েট, ফল শাকসবজি এবং গোটা শস্যের মতো খাবারগুলিকে অন্তর্ভুক্ত করা মলকে নরম করতে সাহায্য করে এবং মল ত্যাগের সময় স্ট্রেচিং কমায়, চাপ কমায়, যা পাইলসের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদানকারী। প্রচুর পানি পান করা নিশ্চিত করে মল নরম থাকে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং পাইলসের ঝুঁকি কমায়। মলদ্বারের অংশটি 10 থেকে 15 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখলে অস্বস্তি উপশম হয় এবং ফোলাভাব কম হয়। ওভার দ্য কাউন্টার ক্রিম, হাইড্রোকর্টিসন বা উইচ হেজেল ধারণকারী পণ্য মলদ্বারের চারপাশে চুলকানি, ফোলাভাব এবং জ্বালা প্রশমিত করতে পারে। পাইলসের চিকিৎসা কি? যদি ঘরোয়া প্রতিকারগুলি উপশম না দেয় তাহলে চিকিৎসার প্রয়োজন হতে পারে। কোষ্ঠকাঠিন্য উপশম করার জন্য, অস্বস্তি কমানোর জন্য, ব্যথা উপশমকারী এবং জ্বালা প্রশমিত করার জন্য সাময়িক চিকিৎসা অন্তর্ভুক্ত থাকতে পারে। রাবার ব্যান্ড লিগেশন, এই পদ্ধতিতে পাইলসের গোড়ার চারপাশে একটি ছোট রাবার ব্যান্ড স্থাপন করা, এর রক্ত সরবরাহ বন্ধ করা এবং এটি সংকুচিত এবং পড়ে যাওয়া জড়িত একটি রাসায়নিক দ্রবণ অশ্বরোগকে সংকুচিত করার জন্য ইনজেকশন দেওয়া হয়, যা রক্তপাত এবং ফোলাভাব কমায়। পাইলস, ফিশার এবং ফিস্টুলার মধ্যে পার্থক্য কি? পাইলস, ফিশার এবং ফিস্টুলা হলো স্বতন্ত্র চিকিৎসা অবস্থা যা পায়ু এবং মলদ্বার অঞ্চলকে প্রভাবিত করে। পাইলস সংজ্ঞা: পাইলস হলো মলদ্বার বা মলদ্বার ফুলে যাওয়া বা স্ফীত রক্তনালী চাপ বৃদ্ধির কারণে এগুলি অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে এবং মাথা ব্যথা, রক্তপাত, চুলকানি এবং ফুলে যাওয়ার মতো লক্ষণগুলির কারণ হতে পারে। সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের সময় স্ট্রেচিং, গর্ভাবস্থা এবং কম ফাইবার যুক্ত খাবার খাওয়া। এরপর একটা পোত ফাটল, পায়খানার রাস্তা ফেটে যায়। হ্যাঁ, একটি মলদ্বার ফিশার হলো মলদ্বারের ত্বকে একটি ছোট ফাটল বা সাধারণ তীক্ষ্ণ ব্যথা সৃষ্টি করে। বিশেষ করে মলত্যাগের সময় বা মলত্যাগের পরে এটি রক্তপাতও হতে পারে, কারণ এটি প্রায় বড় বা শক্ত মল, ডায়রিয়া বা পায়ুপথে আঘাতের কারণে ঘটে। এরপরে পথ ফিসনেট, অ্যানাল ফিস্টুলা হলো অ্যানাল ক্যানেল এবং মলদ্বারের কাছের ত্বকের মধ্যে একটি অস্বাভাবিক টানেলের মতো সংযোগ, যা পায়ু গ্রন্থিতে
সংক্রমণের কারণ ঘটে। এটি ব্যথা, ফুলে যাওয়া এবং পুজ বা রক্ত নিঃসরণ হতে পারে। কারণ এটি সাধারণত মলদ্বারের ফোড়ার পুজ সংগ্রহের পরে বিকশিত হয়, যা একটি ফিস্টুলা গঠনের দিকে পরিচালিত করে, কারণ শরীর সংক্রমণ নিষ্কাশন করার চেষ্টা করে। সংক্ষেপে বলা যায়, পাইলস ফুলে যাওয়া রক্তনালীকে জড়িত করে, ফিশার হলো মলদ্বারের ত্বকে ছোট অশ্রু এবং ফিস্টুলা হলো অস্বাভাবিক টানেল, যা সংক্রমণের কারণে মলদ্বারকে ত্বকের সাথে সংযুক্ত করে। প্রতিটি অবস্থার বিভিন্ন কারণ এবং উপসর্গ থাকে এবং চিকিৎসার বিকল্পগুলি সেই অনুযায়ী পরিবর্তিত হয়। তো এখন এই পাইলস থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি? যাদের পাইলসের সমস্যা হয়েছে, যাদের পাইলসের সমস্যা আছে, আমরা কিভাবে এই পাইলস থেকে, এই ভয়ঙ্কর পাইলস থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি? এই পাইলস থেকে, যাদের পাইলস হয়ে গেছে, এই পাইলস থেকে, পাইলস সমস্যা থেকে কিভাবে আমরা এড়িয়ে চলতে পারি, আমাদের পাইলস সমস্যাকে কিভাবে সমাধান করতে পারি? পাইলস পরিচালনা ও প্রতিরোধে ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক খাবার খাওয়া উপসর্গ উপশম করতে সাহায্য করে। যখন কিছু খাবার অবস্থান অবনতি ঘটতে পারে, এখানে পাইলস এড়াতে খাবারের ভাঙ্গন এবং পাইলসের রোগীদের জন্য সেরা খাবার। পাইলস হলে যে খাবারগুলি আপনাকে এড়িয়ে চলতে হবে, যেমন ঝাল খাবার, মশলাদার খাবার, পাচন তন্ত্রকে জ্বালাতন করতে পারে এবং মলদ্বারের চারপাশে চুলকানি এবং অস্বস্তির মতো লক্ষণগুলিকে আরো খারাপ করতে পারে। এটি মলত্যাগের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে, যা পাইলসকে আরো বাড়িয়ে তুলতে পারে। তাহলে পাইলস যাদের হয়ে গেছে, আমরা কি কি খাবার এড়িয়ে চলবো? ঝাল খাবার, মশলাদার খাবার, এগুলো ক্ষতি করে। যাদের পাইলসের সমস্যা রয়েছে, যাদের পাইলসের সমস্যা হয়ে গেছে, আপনারা ঝাল খাবার এবং মশলাদার খাবার এড়িয়ে চলবেন। কম খাবেন, কম ঝাল খাবেন, কম মশলাদার খাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ পারবেন না? এরপরে প্রক্রিয়াজাত এবং ফাস্ট ফুড খাবার। এই খাবারগুলিতে প্রায় ফাইবার কম থাকে। ফাস্ট ফুড খাবারের মধ্যে ফাইবার কম থাকে। ফাস্ট ফুড, এইগুলো প্রক্রিয়াজাত খাবার। এই খাবারগুলিতে ফাইবার কম থাকে এবং কোষ্ঠকাঠিন্য অবদান রাখতে পারে। এই খাবারগুলো খাইলে মানুষের কোষ্ঠকাঠিন্য বাড়ে। কোষ্ঠকাঠিন্য মলত্যাগের সময় স্ট্রেনের দিকে পরিচালিত করে, যা পাইলসের প্রাথমিক কারণ। ফাস্ট ফুড, প্যাকেজড স্নাতক এবং অন্যান্য প্রক্রিয়াজাত আইটেম খাওয়া সীমিত করা ভালো। এগুলো না খাওয়াই ভালো, তবে যদি খান কম পরিমাণে খাবেন। এরপরে অ্যালকোহল এবং ক্যাফিন। অ্যালকোহল এবং ক্যাফিন উভয়ই শরীরকে ডিহাইড্রেট করতে পারে, যার ফলে শক্ত মল তৈরি হয়। ডিহাইড্রেশন কোষ্ঠকাঠিন্যকে আরো খারাপ করতে পারে, পাইলসের লক্ষণগুলিকে আরো বেদনাদায়ক করে তোলে। অ্যালকোহল এবং ক্যাফিন যুক্ত পানীয়ের ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়। কম ফাইবার যুক্ত খাবার, যেসব খাবারে ফাইবার কম থাকে, যেমন সাদা রুটি, পাস্তা এবং কিছু দুগ্ধজাত পণ্য, কোষ্ঠকাঠিন্য অবদান রাখতে পারে। ফাইবার মল নরম করতে সাহায্য করে, মল ত্যাগের সময় চাপের প্রয়োজন কমায়। এজন্য আমরা ফাইবার যুক্ত খাবারগুলো বেশি খাবো। অ্যালকোহল, ক্যাফিন এগুলো আমরা খাবো না, না খাওয়াই ভালো। যদি পারেন খায়েন না, ঠিক আছে? যদি খাইতেই মনে চায়, জিতবা না মানে অল্প খাবেন, অল্প পরিমাণে খাবেন। এগুলোতে কোষ্ঠকাঠিন্য বাড়ায়, ঠিক আছে? পাইলসের রোগীরা যে খাবারগুলো বেশি করে খাবে, পাইলসের রোগীরা যে খাবারগুলো বেশি করে খাবে, যে খাবারের মধ্যে ফাইবার বেশি আছে, যেমন শাক, শাকের পাতা, যেমন পালং শাক, বিভিন্ন শাক এবং লেটুস ফাইবারের চমৎকার উৎস। এই খাবারগুলি মলকে নরম করতে এবং হজমের উন্নতিতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য এবং স্ট্রেচিং এর ঝুঁকি কমায়। এরপরে আস্ত শস্য দানা, আস্ত শস্যগুলো, এগুলো খাওয়ার চেষ্টা করবেন। ওট, বাদামি চাল এবং পুরো গমের রুটির মতো খাবারগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। গোটা শস্য নিয়মিত মলত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, পাইলসের উপসর্গ থেকে মুক্তি দেয়। এই শাক সবজি বেশি করে খাবেন, ঠিক আছে? এই সবজিগুলো বেশি করে খাবেন, এগুলোর মধ্যে ফাইবার বেশি। অনেকে শাকসবজি খাইতেই চায় না। চেঞ্চের গোস্ত আর মাছ অনেকে খাইতে চায় না। গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত না খাসির গোস্ত, এগুলোর মধ্যে অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ পড়ে আছে।
সবজি তারা খাইতেই চায় না, শাকসবজি খাইতেই চায় না। এইসব মানুষদের এই পাইলসের সমস্যা বেশি হয়। শুধু পাইলসের সমস্যা না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। ঠিক আছে। এরপরে তাজা ফল, আপেল, কলা এবং বেরির মতো তাজা ফল ফাইবার এবং জলের পানির উৎপাদনে ভরপুর থাকে। উভয়ই মল নরম করতে এবং হজমের উন্নতিতে সাহায্য করে। বিশেষ করে কলা পটাশিয়াম সমৃদ্ধ, যা অন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং বাদাম, লেগুম যেমন মটরশুঁটি, মসুর ডাল এবং ছোলা এবং বাদাম ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ এই খাবারগুলি নিয়মিত অন্ত্রের গতিবিধি বজায় রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং পাইলসের ফ্লেয়ার অ্যাপ কমাতে সাহায্য করতে পারে। পাইলসের জন্য এই খাবারগুলিকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা আপনার হজমকে উন্নত করতে পারে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে এবং পাইলসের উপসর্গগুলি উপশম করতে পারে। আরো স্পষ্টতার জন্য আমাদের নিবন্ধ করুন। পাইলসের জন্য যে খাবারগুলো ব্যক্তিগত খাদ্য তালিকায় আপনাকে যোগ করতে হবে, হ্যাঁ, যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আনতে হবে। যদি আনতে পারেন তাহলে আপনার এই পাইলস থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এই আজকে পাইলস সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করলাম, এর মধ্যে যা মলত্যাগের সময় চাপ কমাতে সাহায্য করতে পারে, যেমন একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, ওজনকে নিয়ন্ত্রণ করা। অতিরিক্ত ওজন বা স্থূলতা পেটের অংশে বর্ধিত চাপের কারণে পাইলস হওয়ার ঝুঁকি বাড়ায়। একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা পাইলস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। ভারী ওজন উত্তোলন এড়িয়ে চলুন। ভারী জিনিস আপনি একা উত্তোলন করতে যাবেন না, আরেকজনের সাহায্য নেন। ভারী ওজন উত্তোলন করা বা পেটের অংশে চাপ সৃষ্টিকারী কঠোর ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়া অর্শরোগের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। প্রয়োজনে চাপ কমাতে সঠিক উত্তোলন কৌশল ব্যবহার করুন। এই অভ্যাসগুলিকে আপনার জীবন যাত্রায় অন্তর্ভুক্ত করে আপনি পাইলস হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন এবং লক্ষণগুলি কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। এই যে কিছু খাবারের কথা বললাম, ফাইবার যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবেন তো? করবেন তো? এগুলো যদি করতে পারেন আপনার পাইলস থেকে আপনি মুক্ত পেতে পারবেন ন্যাচারাল ভাবে, ঘরোয়া ভাবে। হ্যাঁ, আপনার অপারেশন করতে হবে না, একটু নিয়ম কানুন মেনে চলবেন। হ্যাঁ, পাইলসের রোগীরা গরুর গোশত, পুঁটি মাছ, চিংড়ি মাছ এগুলো খাওয়া বাদ দিয়ে দিবেন। পাইলসের রোগীরা গরুর গোশত, পুঁটি মাছ, চিংড়ি মাছ, ভাজা পোড়া এগুলো কি ফাস্ট ফুড, এগুলো খাওয়া বাদ দিয়ে দিবেন। এগুলো না খাওয়াই ভালো। যে খাবারগুলোর কথা বললাম, যে খাবারগুলো খাইলে পাইলস রোগীদের জন্য ভালো, ওইগুলো বেশি করে খাবেন। এখন খাতা কলম নেন, আপনাদেরকে আমরা একটা পাইলসের ওষুধ বানানো শিখাই। সম্পূর্ণ ভেষজ, কোনটা কত গ্রাম লাগবে আমি বলতেছি, আপনারা লেখেন। হ্যাঁ, তো আমাদের এই গ্রিন রিলিফে আমাদের এই পাইলসের একটা কম্বো প্যাকেজ আছে। আমরা এই প্যাকেজটার নাম দিয়েছি পাইলোজেন। আপনাদের লেখেন পাইলোজেন ওষুধ তৈরি করার ফর্মুলা। লেখেন পাইলোজেন ওষুধ অথবা পাইলসের ওষুধ। লেখেন পাইলসের ওষুধ তৈরি করার ফর্মুলা। আপনারা কি লেখা শুরু করছেন? লেখেন পাইলোজেন ওষুধ তৈরি করার ফর্মুলা। লেখেন অপরাজিতা। অপরাজিতা 50 গ্রাম। অপরাজিতা 50 গ্রাম। অপরাজিতা 50 গ্রাম। এরপরে লেখেন রক্ত কাঞ্চন। রক্ত কাঞ্চন 50 গ্রাম। রক্ত কাঞ্চন 50 গ্রাম। প্রথমে অপরাজিতা 50 গ্রাম, এরপরে রক্ত কাঞ্চন 50 গ্রাম। এরপরে লেখেন আমলকি 100 গ্রাম। আমলকি 100 গ্রাম। আমলকি 100 গ্রাম। এরপরে শিমুল মূল 100 গ্রাম। শিমুল মূল 100 গ্রাম।
আপনারা কি সকলে লিখতেছেন? ইয়েস ইনশাআল্লাহ ওস্তাদ লিখতেছি। জি আলহামদুলিল্লাহ। জি, লেখেন, লেখেন। লিখতেছি। প্রথমে অপরাজিতা 50 গ্রাম, জি শায়েখ লিখতেছি। জি লিখতে প্রথমের থেকে আবারও বলতেছে, অপরাজিতা 50 গ্রাম, রক্ত কাঞ্চন 50 গ্রাম, আমলকি 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম। এরপর লেখেন চিরতা 50 গ্রাম, চিরতা 50 গ্রাম, চিরতা 50 গ্রাম, এরপরে হরিতকি 100 গ্রাম, হরিতকি 100 গ্রাম, এরপরে লেখেন ক্ষেত পাপড়া, ক্ষেত পাপড়া 50 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম। এরপরে লেখেন সজিনা পাতা 100 গ্রাম, সজিনা পাতা 100 গ্রাম, সজিনা পাতা 100 গ্রাম, সজিনা পাতা 100 গ্রাম। এরপরে লেখেন বহেরা 100 গ্রাম, বহেরা 100 গ্রাম, বহেরা 100 গ্রাম। এরপরে মেথি 50 গ্রাম, এরপরে মেথি 50 গ্রাম, মেথি 50 গ্রাম। এরপরে লেখেন শিশু পাতা 50 গ্রাম, শিশু পাতা 50 গ্রাম, শিশু পাতা 50 গ্রাম। সবাই কি লিখতে পারছেন? সবাইকে লিখতে পারছেন এই পর্যন্ত? মানে আবারও বলতেছি, মিলাই নেন। অপরাজিতা 50 গ্রাম, রক্ত কাঞ্চন 50 গ্রাম, আমলকি 100 গ্রাম, শিমুল মূল 100 গ্রাম, চিরতা 50 গ্রাম, হরিতকি 100 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম, সজিনা পাতা 100 গ্রাম, বহেরা 100 গ্রাম, মেথি 50 গ্রাম, শিশু পাতা 50 গ্রাম। সবাই কি লিখতে পেরেছে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আরেকবার বলতেছি, মিলাই নেন। অপরাজিতা 50 গ্রাম, রক্ত কাঞ্চন 50 গ্রাম, আমলকি 100 গ্রাম, এরপরে শিমুল মূল 100 গ্রাম, চিরতা 50 গ্রাম, হরিতকি 100 গ্রাম, ক্ষেত পাপড়া 50 গ্রাম, সজিনা পাতা 100 গ্রাম, বহেরা 100 গ্রাম, মেথি 50 গ্রাম, শিশু পাতা 50 গ্রাম। আশা করি কোন জায়গায় পাওয়া যাবে? বানিয়াতির দোকানে পাবেন, বানিয়াতির দোকানে। যেসব দোকানে আপনার এই কবিরাজি ওষুধ পাওয়া যায়, গাছগাছালি পাওয়া যায়, বানিয়াতির দোকানে। এগুলো কি আপনাদের কাছ থেকে নিতে পারবো? আপনি আমাদের কাছ থেকে নিবেন কিভাবে? আপনি যে কোনো আপনার বাজারের মধ্যে বাইনাতির দোকান আছে, আমাদের কাছ থেকে নিলে তো আপনার খরচ বেশি পড়বে, কুইয়ার খরচ পড়বে, অনেক ঝামেলা। বাইনাতির দোকানে পাবেন, বাইনাতির দোকানে। প্রত্যেকটা থানা পর্যায়ের এই সব বাজারে দোকান আছে, বড় বড় বাজারে এই সব দোকান আছে, যে সব দোকানে গাছগাছরা ভেষজ বিক্রি করে। সব পিছতে হবে।
জি এইগুলা বানানোর নিয়ম জেলা শহরে দোকান আছে, জেলা শহরে। হ্যাঁ, জেলা শহরে আছে, থানায়ও আছে, বড় বড় বাজারে আছে। একটু কষ্ট করে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। আপনাদেরকে এমন কিছু দেওয়া হয় না যেটা খুঁজবেন পাবেন না, তবে অরিজিনালটা সংরক্ষণ করতে পারলে আপনারা আপনাদের ওষুধে ভালো উপকার পাবেন। ঠিক আছে, এই সবগুলোকে আনাম কেনার চেষ্টা করবেন। আনাম আনাম কিনে এরপরে এগুলোকে ব্লেন্ডার করবেন, পাউডার করবেন। পাউডার করে এটা সুন্দরভাবে চালনা দিয়ে, যে আপনার ওই যে আটা, যে চালনা দিয়ে চালেন পিঠা বানানোর আটা, হ্যাঁ, ওই চালনা দিয়ে ছেলে মিহি পাউডারটা কি করবেন, বোতল বয়ম ভরে রেখে দিবেন। প্রত্যেক দিন হ্যাঁ, রাত্রে এবং সকালে। যদি কারো বেশি পাইলসের সমস্যা হয় 2 বেলা, সকালে এবং রাত্রে। আর যদি কারো পাইলসের সমস্যা কম থাকে শুধু রাত্রে খাবে। ঠিক আছে, এই পাইলসের ওষুধ এটা অনেক উপকারী। যদি পারেন আপনারা নিজেরা তৈরি করবেন, রোগীদেরকে দিবেন। হ্যাঁ, ওইখানে আপনারা রোগীদেরকে দিলে এখানে আপনাদের একটা ইনকামও হবে। পাশাপাশি যদি কেউ বানাইতে না পারেন, আপনারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। আপনার গ্রুপে যিনি ক্লাসের লিঙ্কিং দেন ওনার সাথে যোগাযোগ করবেন, তার মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের এই পাইলসের কম্বো প্যাক। এই পাইলসের কম্বো প্যাকে কি কি থাকবে আমাদের, এই দেখেন, খেয়াল করেন, স্কিম খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের পাইলোজেন ওষুধ। পাইলোজেন যে পাউডারটা আপনাদেরকে এতক্ষণ বানানো শিখাইলাম, এটা হচ্ছে আমাদের পাইলসের ওষুধ, পাউডার ওষুধ। এটা পাউডার ওষুধ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাউডার ওষুধ। তো প্রতিদিন রাতে 1 গ্লাস পানির সাথে খাইতে হবে। প্রতিদিন রাতে 1 গ্লাস পানির সাথে 1 চামচ পাউডার গুলিয়ে খেতে হবে। যদি কারো পাইলসের সমস্যা বেশি থাকে তাহলে তারা 2 বেলা খাবে। এর সাথে আমরা আরো 2টা জিনিস দেই। একটা হচ্ছে ওয়েল, পাইলোজেন ওয়েল। এটা পায়খানার রাস্তার মধ্যে লাগাতে হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে ক্রিম। এই যে ক্রিম, এই ওয়েল আর ক্রিম, এই 2টা যদি কেউ ব্যবহার করে তাহলে তাদের এই পাইলসের সমস্যাটা দ্রুত সমাধান হয়। হ্যাঁ, এই 2টা যদি কেউ ব্যবহার না করে তার সমস্যাটা আস্তে আস্তে, শুধু এই খাবারের ওষুধের মাধ্যমে আস্তে আস্তে তার পাইলসের সমাধান হয়। তো এই হচ্ছে একটা পাইলসের ওষুধ, পাউডার ওষুধ, এবং একটা ক্রিম আর একটা ওয়েল। এই তিনটা একটা কম্বো প্যাকেজ। এর সাথে আপনাদেরকে গ্যাস্ট্রিকের একটা ওষুধ নিতে হবে, লিবোগেস্ট, যেটা অ্যালার্জির প্যাকেজের সাথে আছে। এই লিবোগেস্ট ওষুধটা অনেকে বলে আমার গ্যাস নাই। গ্যাস নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। গ্যাস ছাড়া মানুষ বাঁচবে না। গ্যাস ছাড়া যেমন চুলা জ্বলে না, গ্যাস ছাড়া যেমন চুলার মধ্যে আগুন ধরে না, বোতলে গ্যাস শেষ হলে সব শেষ, আগুনও শেষ, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে গ্যাস না থাকলে মানুষ বাঁচবে না। গ্যাস সবার ভিতরে আছে, কারো কম কারো বেশি। এই জন্য এই পাইলসের সেটের সাথে কম্বো প্যাকেজে আমরা লিবোগেস্ট ওষুধটাও যোগ করেছি। এটা খাওয়ার দ্বারা তার হজম শক্তি বাড়বে এবং পাইলসের ওষুধে ভালো কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাছ থেকে যদি কেউ নেন, নিয়ে নিজেরা খান অথবা রোগীদের কাছে বিক্রি করেন, আপনাদের লাভ কত হবে এই প্যাকেজটা বিক্রি করলে ক্লিয়ারলি আমি ক্লিয়ার করে দেই আপনাদেরকে। সবাই খেয়াল করেন, এই পাইলোজেন সেট, এই পাইলোজেন সেট, পাইলসের সেট, একটা খাবারের ওষুধ, একটা মলম আর কি ক্রিম, আর একটা তেল ওয়েল, এই তিনটা মিলে একটা প্যাকেজ। এটার সাথে লিবোগেস্ট, একটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটার সাথে 4টা মিলে একটা প্যাকেজ। এই 4টা আপনাদের পাইকারি কেনা পড়বে, হচ্ছে 270 টাকা, আর হচ্ছে 780 টাকা, মোট 1050 টাকা। মোট 1050 টাকা ফুল এই সেটটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পাইকারি কিনা, পাইকারি পাইলসের কম্বো প্যাক। এটা যদি কারো পাইলসের সমস্যা হয় তাদেরকে এই প্যাকেজটা দিতে হবে। এই পাইলসের কম্বো প্যাকেজ 1050 টাকা হচ্ছে পাইকারি, 1050 টাকা হচ্ছে পাইকারি। এটা খুচরা বিক্রি হচ্ছে 1650 টাকা। এটা খুচরা বিক্রি 1650 টাকা। আপনাদের পাইকারি কেনা কত? আপনাদের পাইকারি কেনা কত মনে আছে? 1050
1050 টাকা পাইকারি। আপনাদের এই যে পাইলসের কম্বো প্যাকেজ 1050 টাকা হচ্ছে পাইকারি। হ্যাঁ, এটা খুচরা বিক্রি করতে পারবেন 1650 টাকা। 1650 টাকা, 10 দিনের গ্যারান্টি। ওষুধে 10 দিনের গ্যারান্টি। 10 দিনের ভিতরে যদি পাইলসের রোগীর উপকার না পায়, সে এই প্যাকেজ ফেরত দিয়ে তার সম্পূর্ণ টাকা সে ফেরত পাবে। বুঝে আসছে? কেন আপনারা গ্যারান্টি দিবেন না? কোম্পানি গ্যারান্টি দিচ্ছে, কোম্পানির ওষুধ ভালো এই জন্য গ্যারান্টি দিচ্ছে, তা আপনারা কেন দিবেন না? যদি কেউ তৈরি করে ওষুধ দিতে পারেন আলহামদুলিল্লাহ। এই লিবোগেস্ট ওষুধটাও আপনাদেরকে তৈরি করা শেখানো হবে, ধাপে ধাপে আস্তে আস্তে সবকিছুই শেখানো হবে। ঠিক আছে, সব ওষুধ তৈরি করা শেখানো হবে আপনাদেরকে একটা একটা করে। তো আজকে পাইলোজেন এই পাইলসের ওষুধটা তৈরি করা শিখাইলাম, আগামীতে ধাপে ধাপে প্রত্যেকটাই শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, পাইলসের সমস্যা আপনার থাকুক অথবা আপনার আত্মীয় স্বজনের থাকুক অথবা আপনার পাড়া প্রতিবেশীর থাকুক, জানি এই পাইলসের সমস্যা থাকুক না কেন, আপনারা কি করবেন? পাইলসের সমস্যা থাকলে, পাইলস বলতে আমাদের এই পাইলসের ওষুধটায় কোন পাইলসের উপকার পাওয়া যাবে? যাদের পাইলস পায়খানার রাস্তার ভিতরে হয়েছে, অভ্যন্তরীণ পাইলস, পায়খানার রাস্তা জ্বালাপোড়া করে রক্ত পড়ে কুষ্ঠকাঠিন্য হয়ে গেছে, হ্যাঁ রক্ত পড়ে, ভিতরগত পাইলস যেটা অভ্যন্তরীণ পাইলস, এই পাইলসের জন্য আমাদের এই কম্বো প্যাকেজটি খুব ভালো কাজ করে। ঠিক আছে, এই কম্বো প্যাকেজটি আপনাদের পাইকারি কিনা 1050 টাকা, বিক্রি করতে পারবেন 1650 টাকা। একটা কম্বো প্যাকেজ বিক্রি করে আপনাদের 600 টাকা ইনকাম থাকবে ইনশাআল্লাহ। 600 টাকা। যদি কোনো রোগী নিতে চায় তাকে কুরিয়ার খরচ দিয়ে নিতে হবে। 1650 টাকা এই প্যাকেজের দাম, সাথে কুরিয়ার খরচ ঢাকার ভিতরে 100 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। যদি কেউ নেয় নিবেন, এইভাবে দিবেন। আর যদি আপনারা লাভ একটু কম করেন, ওই 600 টাকা থেকে 130 টাকা যদি কুরিয়ার খরচটা রোগীর ভিতরে দিয়ে দেন, ফ্রি করে দেন, তাহলে কুরিয়ার খরচটা আপনার ভিতরে ঢুকে যাবে, এই 130 টাকা কম লাভ হবে আপনার। ঠিক আছে, তো গত পরশুদিন অ্যালার্জির কম্বো প্যাক সম্পর্কে আলোচনা করেছি, অনেকেই নিয়েছেন। হ্যাঁ, অনেকেই নিয়েছেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফিডব্যাক পাবেন। রেজাল্ট ভালো না পাইলে, 10 দিনের ভিতরে উপকারিতা বুঝতে না পারলে ফেরত দিবে কোম্পানি, ফেরত নিবে, তার টাকা তাকে কোম্পানি ফেরত দিবে। এত টেনশন কিনে কিসের? কোন পৃথিবীতে কোন কোম্পানি এমন গ্যারান্টি দেয় না। গ্রিন রিলিফ কোম্পানি, এরকম গ্রিন রিলিফ লিমিটেড এই কোম্পানি আপনাদেরকে গ্যারান্টিটা দিচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্রিন রিলিফ কোম্পানির উপরে আস্থা রাখেন। এই আস্থা রেখে প্রত্যেকটা ক্লাস করেন এবং ব্যবসায়ী হন। আপনি আপনার মসজিদে খেদমত করেন, মাদ্রাসায় খেদমতরত আছেন, বা আপনি অন্য কোনো চাকরিতে আছেন, অথবা আপনি অবসর বাসায় বসে আছেন, কোনো কাজ কাম নাই, আপনি যদি ডেইলি একটা অ্যালার্জির প্যাকেজ বিক্রি করেন, আপনার 500 টাকা ইনকাম। একটা পাইলসের প্যাকেজ বিক্রি করেন, আপনার 600 টাকা ইনকাম। তো ডেইলি 2 রকমের 2টা প্যাকেজ যদি বিক্রি করতে পারেন, আপনার ডেইলি 1100 টাকা ইনকাম। মাসে ডেইলি যদি 1100 হয়, মাসে আপনার কত আসে? 30 দিনে কত আসে? 33,000 টাকা আপনার ইনকাম হবে মাসে। এরকম আমাদের আরো অন্যান্য প্যাকেজ আছে। আমাদের প্যাকেজ গুলো আলহামদুলিল্লাহ, গ্রিন রিলিফ লিমিটেড কোম্পানির প্যাকেজ গুলো, তারা এরকম ওষুধ তৈরি করেছে যে রোগগুলো মানুষের ভিতরে ম্যাক্সিমাম দেখা দিচ্ছে, এই সমস্যার প্যাকেজ। আমরা কাউকে আধা চিকিৎসা দেব না। অনেকে বলতে পারেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা নাই, আমি লিবোগেস্টটা নেব না, লিবোগেস্ট ছাড়া শুধু পাইলসের প্যাকেজ নেব না, যে আমরা কোম্পানি থেকে দেব না। কারণ আধা চিকিৎসা নেয় গাধারা। আধা চিকিৎসা নেয় কারা? গাধারা। আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার পাইলসের সমস্যা, ডাক্তার আপনাকে 5 রকমের ওষুধ লেখছে। এখন আপনি যদি মাতবরি করে বলেন আমি 5 রকমের ওষুধ খাবো না, আমার টাকার সমস্যা, আমি 2 রকমের ওষুধ খাবো, আর 3 রকমের খাবো না, আপনার যদি পাইলস ভালো না হয়, ডাক্তারকে আপনি বলতে পারবেন না যে আপনি কি ওষুধ লেখলেন আর আমার সমস্যা বা সমাধান হইলো না কেন? কারণ ডাক্তার আপনাকে 5 রকমের 5টা ওষুধ লেখছে, আপনাকে 5টাই খেতে হবে। তো এখানে খাবারের ওষুধ 2টা, এখানে কি খাবারের ওষুধ 2টা, একটা গ্যাস্ট্রিকের জন্য, হজম শক্তি বাড়ানোর জন্য, আর একটা পাইলসের ওষুধ। এখানে এই 2টা হচ্ছে খাবারের ওষুধ, আর 2টা ব্যবহারের ওষুধ, একটা ক্রিম, একটা অয়েল। এই ক্রিম অয়েল ব্যবহারের একটা নিয়ম আছে, নিয়মটা শুনেন। যে রোগীদেরকে দিবেন নিয়মটা বলে দিবেন। হ্যাঁ, এই ক্রিম আর তেল ব্যবহার করার আগে পায়খানার রাস্তাটাকে সুন্দর করে লবণ দিয়ে গরম পানি করবে। ওই ফুটানো গরম পানি যখন ঠান্ডা হবে, কুসুম হালকা গরম পানি থাকবে, ওই গরম পানি দিয়ে পায়খানার রাস্তাটাকে ধুবে, ওয়াশ করবে। সকালে ওয়াশ করবে একবার, রাতে ওয়াশ করবে একবার। তো এই অয়েলটা সকালে ব্যবহার করবে, আর
ক্রিমটা রাতে ব্যবহার করবে, অয়েলটা সকালে ব্যবহার করবে, আর ক্রিমটা কি রাতে ব্যবহার করবে, অথবা ক্রিম সকালে ব্যবহার করবে, অয়েলটা রাতে ব্যবহার করবে। এক সময় একটা ব্যবহার করলেই হয়, সমস্যা নাই। তো এই ক্রিম অয়েল যেটা ব্যবহার করবে, একটা সকালে একটা রাতে, ব্যবহার করার আগে লবণ দিয়ে গরম পানি করতে হবে, লবণ মিশিয়ে গরম পানি করতে হবে। এই গরম পানি কুসুম কুসুম গরম পানি থাকতে, হালকা গরম থাকতে তার পায়খানার রাস্তাটাকে ওয়াশ করবে, ধুবে। এরপরে শুকনো একটা কাপড় দিয়ে, ওই সুতি কাপড় দিয়ে পায়খানার রাস্তাটাকে মুছবে, শুকনা বানাবে। এরপরে অয়েল অথবা ক্রিম সকালে যে কোনো একটা পায়খানা রাস্তার ভিতরে এবং পায়খানা রাস্তার বাইরে সুন্দর করে লাগাই দিবে। আরেকটা অয়েল অথবা ক্রিম, সকালে যেটা দিবেন রাতে অন্যটা দিবেন, ঠিক আছে? রাতে আরেকটা দিবেন। পায়খানা রাস্তা সুন্দর করে লবণ পানি গরম করে ওয়াশ করবেন, সুন্দর একটা সুতি ফ্রেশ পরিষ্কার একটা কাপড় দিয়ে পায়খানা রাস্তাটাকে মুছে শুকনো অবস্থায় এই ক্রিম অথবা অয়েলটা রাতে লাগাতে হবে, ঠিক আছে? পায়খানা রাস্তার ভিতরে এবং বাইরে লাগাতে হবে। আর ওষুধ খাইতে হবে, লিবোগেস্ট ওষুধটা খাওয়ার আগে খেতে হবে। গ্যাস্ট্রিকের ওষুধ সবসময় খাওয়ার আগে খেতে হয়, সকালে এবং রাতে খাবারের আধা ঘন্টা আগে এই গ্যাস্ট্রিকের ওষুধ 1 চামচ পাউডার 1 গ্লাস পানির মধ্যে সুন্দরভাবে গুলাবেন, মিশাবেন, 4-5 মিনিট পর্যন্ত মিশাবেন। এরপরে এটাকে খাবেন, দেখবেন সুন্দর একটা শরবত হবে, খাইতে আপনার খুব ভালো লাগবে আশা করি। আর পাইলজের ওষুধটা শুধু রাতে খাবারের পরে খাবেন। যাদের পাইলসের সমস্যা বেশি তারা 2 বেলা খাবেন, ঠিক আছে? আশা করি এই প্যাকেজটা যদি কোনো পাইলসের রোগী ব্যবহার করে 3 থেকে 4 মাস তার পাইলসের সমস্যা সমাধান হয়ে যাবে। তার 20,000-30,000 টাকা দিয়ে অপারেশন করতে হবে না, তার ওই পর্যন্ত রিস্কে যাইতে হবে না ইনশাআল্লাহ। এই 1650 টাকা হচ্ছে এক প্যাকেজের মূল্য। 3 মাস যদি খায় 3 সলং কত হয়? 4800। ধরেন 5,000 টাকা, 3 মাস ওষুধ খাবে, 5,000 টাকার বিনিময়ে তার পাইলস ইনশাআল্লাহ ক্লিয়ার, ঠিক আছে? তবে পাইলসের উপকার সে পাচ্ছে কিনা 10 দিনের ভিতরে সে রেজাল্ট পাবে। 10 দিনের ভিতরে সে বুঝতে পারবে যে তার পাইলসের ওষুধে কাজ করে কি করে না। যদি বুঝতে পারে যে না, পাইলস আমার কমতেছে, পাইলসের আমি উপকার পাচ্ছি, তাহলে আপনারা ওই রোগীদেরকে বলবেন ওষুধ 3 থেকে 4 মাস খাওয়ার জন্য। স্থায়ীভাবে তার পাইলসটা ভিতর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? ব্যবহার বিধি, নিয়ম বিধি যদি কারো মনে না থাকে, আপনার যার দায়িত্বশীল যিনি আছেন, গ্রুপের দায়িত্বশীল, তাদের কাছ থেকে জেনে নেবেন, আপনাদেরকে জানায় দিবে, পরিপূর্ণ নিয়ম কানুন বলে দিবে যদি মনে না থাকে। সব সময় ওনারা আপনাদের খেদমতে নিয়োজিত আছেন ইনশাআল্লাহ। কোম্পানির পক্ষ থেকে ওনারা আপনাদের সব সময় গাইডলাইন দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য বসে আছে। তাহলে এই কম্বো প্যাকেজ, পাইলসের কম্বো প্যাকেজ আপনাদের পাইকারি কিনা 1050 টাকা। কত? 1050 টাকা। আপনারা বিক্রি করবেন 1650 টাকা। এখানে 600 টাকা আপনাদের ইনকাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকেন, রোগীদেরকে দেন, দেখেন 10 দিনের গ্যারান্টি দেন, টাকা কম হবে না, 1 টাকাও কম হবে না। 10 দিনের গ্যারান্টি। ওষুধ উপকার পাবেন না, ওষুধ ফেরত দিয়ে আপনার 1650 টাকা আপনি ফেরত নিতে পারবেন, ঠিক আছে? গ্যারান্টি দিয়ে দেন ইনশাআল্লাহ। পারবেন না? আচ্ছা, আপনারা কি অনেকেই কিন্তু আপনাদের মধ্য থেকে ইনকাম অনেকের শুরু হয়ে গেছে, অনেকেই আজকেও এই অ্যালার্জির কম্বো প্যাকেজ অর্ডার করেছেন রোগীদের জন্য, ঠিক আছে? গতকালকেও গেছে, তার আগের দিনও অ্যালার্জির প্যাকেজ গেছে, অনেকেই নিয়েছেন, অনেকেই রোগীদেরকে দিচ্ছেন, অনেকের ইনকাম শুরু হয়ে গেছে। আমি বলছিলাম 15 দিনের আগেই আপনাদের ইনকাম শুরু হবে ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার থেকে ক্লাস শুরু হয়েছে, বৃহস্পতিবার, শুক্রবার তো ক্লাস বন্ধ হয়ে গেছে, শনি, রবি, সোম, আজকে মঙ্গলবার, বুধবার, আজকে এই 5 দিন, আর একদিন 6 দিন, আগামীকালকে আপনাদের 7 দিন হবে ক্লাস। এই 6 দিনের মাথায় অনেকের ক্লাস শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। অনেকের লাভের, তাদের ইনকামের মুখ তারা দেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো আপনারাও পারবেন 10 দিনের গ্যারান্টি দিয়ে। আপনি বলবেন যে আমি একটা কোম্পানির সাথে জড়িত, কোম্পানির নাম হচ্ছে গ্রিন রিলিফ। এই গ্রিন রিলিফ কোম্পানির ওষুধগুলো চমৎকার কাজ করে। আমি এই কোম্পানির একজন প্রতিনিধি সদস্য, আমি তাদের ক্লাস করি, তারা আমাদেরকে ক্লাসের মাধ্যমে বুঝায়। তো প্রত্যেকটা ওষুধে গ্যারান্টি আছে। আপনার পাইলসের সমস্যা, আপনি আমাদের এই প্যাকেজটা নিতে পারেন। এই প্যাকেজটা নিলে 10 দিনের গ্যারান্টি। আপনার রক্ত পড়ে, জ্বালাপোড়া করে 10 দিনের মধ্যে যদি রক্ত পড়া বন্ধ না হয়, আপনার ওষুধ ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই গ্যারান্টি দিলে আপনি 3000 টাকা চাইলে 3000 টাকা দিবে, কিন্তু 3000 টাকা তো চাওয়া যাবে না, কারণ গায়ের রেট দেওয়াই 1650 টাকা।
এমআরপি কত? 1650 টাকা। 1650 টাকায় আমাদের বিক্রি করতে হবে। আমাদের গুণে মানে ওষুধ ভালো, ওষুধের মান ভালো, আমাদের এখানে কোনো দামাদামি করার সুযোগ নাই। একটা পাইলসের কম্বো প্যাকেজ আজকে আলোচনা করলাম, 1050 টাকা পাইকারি কিনা, 1650 টাকা বিক্রি করবেন। আর অ্যালার্জির প্যাকেজ যেটা, এটা আপনাদের পাইকারি কিনা কত মনে আছে? মনে আছে আপনাদের? 800 বলেন দেখি। $820 টাকা পাইকারি কেনা আপনাদের। কত? 820 টাকা। বিক্রি করবেন কত? বিক্রি করবেন কত? 1320 টাকা। কত? 1320 টাকা। 500 টাকা লাভ থাকবে এখানে। অ্যালার্জির প্যাকেজ 820 টাকা পাইকারি কেনা, 10 দিনের গ্যারান্টি। যদি কারো রক্তের মধ্যে অ্যালার্জি থাকে, অ্যালার্জি বাড়বে, এরপরে কমবে। আর রক্তে যদি অ্যালার্জি না থাকে তাহলে প্রথম দিন থেকেই কমা শুরু করবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেকের ইনকাম অলরেডি অ্যালার্জির প্যাকেজ দিয়ে শুরু হয়ে গেছে। আজকে পাইলসের কম্বো প্যাকেজ সম্পর্কে আলোচনা করলাম। আজকে অনেকেই হয়তো কারো আত্মীয় স্বজনের জন্য, রোগীর জন্য আগামীকালকে অর্ডার করবেন। ঠিক আছে, আপনাদের ইনকাম বাড়বে ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এবং প্রত্যেকটা ওষুধই আপনাদেরকে বানানো শেখাবো। তবে একদিনে সব ওষুধ তো বানানো শেখানো সম্ভব নয়। হ্যাঁ, এক একদিন এক একটা শিখাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ধারণা আপনারা পাবেন। হ্যাঁ, যার যার থানা পর্যায়ের বাজারে, জেলা পর্যায়ের বাজারে, হ্যাঁ, বড় হাট বাজারে এই সব বাণিজ্যের দোকান পাওয়া যায়। এই সব দোকানে গাছগাছালি বিভিন্ন ওষুধপাতি পাওয়া যায়, বিভিন্ন ভেষজ পাওয়া যায়। এই সব দোকানে আপনারা পাবেন। মালাকারের দোকান, মশলার দোকান, হ্যাঁ, বাণিজ্যের দোকান অনেকে বলে, প্রসারের দোকান বলে অনেকে, এইসব দোকানে পেয়ে যাবেন। তো হযরতগণ, অনেক রাত হয়ে গেছে, 10টা 18 বাজে। আর রাত করতে চাই না। সবাই ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে ইনশাআল্লাহ। সবাই যুক্ত থাকবেন। সবাই প্রত্যেকটি ক্লাসের লিংক দেওয়ার সাথে সাথে যুক্ত হবেন। দেরি করবেন না। দেরি করলে অনেক কথা, অনেক আলোচনা আপনাদের ছুটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আল্লাহ তাআলা সুস্থ রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়দিন করতে হবে ক্লাস? কত বিরক্ত হবে। এটা 1 মাসের কথা না, একটা ওষুধ অর্ডার দিছি, দেখি খাওয়াই একটা রোগীর।